ইরাদাতুল্লাহ বা মাশিয়াতুল্লাহ, আল্লাহর ইচ্ছা বা চাওয়া। আল্লাহ যা চান তাই ঘটেছে, ঘটছে, ঘটবে। আর তার চাওয়া ইচ্ছার বিরুদ্ধে, কথা বল, ইচ্ছার বিরুদ্ধে কিছু ঘটে না, তার বিনা ইচ্ছায় কিছুই ঘটে না। সুতরাং বলে তার বিনা ইচ্ছায় গাছের পাতা নড়ে, এটা ঠিক আছে, ইচ্ছে। কিন্তু হুকুম না, হুকুম আমরা বাংলা ভাষায় হুকুম সৃষ্টিগত হুকুমকে বলি না, আমরা হুকুম বলি মানে নির্দেশ, তাই না? তো আল্লাহ ভালো কাজে নির্দেশ দেন, মন্দ কাজে নির্দেশ দেন না। সুতরাং আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না। বাঙালি সমাজে কথাটি আছে, সেটা ভুল কথা, সেটা ইসলাম বিরোধী কথা, সেটা আকীদা বিরোধী কথা, সেটা বরং কুফরিয়া কথা। আল্লাহকে আল্লাহর মিথ্যাবাদ দেওয়া। একজন খনি খুন করছে, বলছে আল্লাহ গাছের বিনা হুকুমে তো গাছের পাতা নড়ে না, তো তোমার হুকুমে আমি খুন করেছি। বিনা হুকুমে গাছের পাতা নড়ে না। জেনাকারী বলবে আমি তোমার হুকুমে জেনা করেছি নাকি? মুশরিক বলবে আমি শিরক করেছি, কি দোষ করেছি? বিনা হুকুমে তো গাছের পাতা নড়ে না। সুতরাং আমি যে শিরক করেছি, কবরে সেজদা করেছি অথবা প্রতিমা পুতুলকে সেজদা করেছি, তোমার হুকুমে করেছি নাকি? সুতরাং কুফরি কথা এটা। আল্লাহ বিনা ইচ্ছায় কিছু হয় না, কিন্তু আল্লাহ হুকুম হচ্ছে ভালো কাজ করো, মন্দ কাজ করিও না। অল্প কিছু লোক মানে, আর অধিকাংশই আল্লাহর হুকুম অমান্য করে, যেটাকে শরীয়তি হুকুম বা বিধানগত হুকুম বলা হয়। চতুর্থ স্তর, একটা বাকি আল্লাহর ইলম হয়ে গেল, হ্যাঁ, আল্লাহর কি হলো, তারপরে লিখা হয়ে গেল, আল্লাহর ইচ্ছা হয়ে গেল। এখন যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করেন। খালকুল্লাহ, সবকিছুকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। দুটো স্তর নিয়ে আলোচনা হয়ে গেছে। এখন দ্বিতীয় ধাপে, দরজায় স্থানীয় দ্বিতীয় ধাপে আর দুটো স্তর, তৃতীয় এবং চতুর্থ স্তরে আলোচনা করছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা। বলছেন শেখ সালেহ ফওজান হাফিজাহুল্লাহ তাআলা, সেজন্য আদ-দারাজাতু সানিয়াতু ওয়া মা তাতাদাম্মানুহু, দ্বিতীয় ধাপ তাকদীরের। আর এই দ্বিতীয় ধাপ যে বিষয়গুলিকে শামিল বা যে বিষয়গুলি এই দ্বিতীয় ধাপের অন্তর্ভুক্ত, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন ওয়া আম্মা দারাজাতু সানিয়াতু, দ্বিতীয় ধাপ সম্পর্কে বলবো যে ফাহিয়া মাশিয়াতুল্লাহিন নাফিযা ওয়া কুদরাতুহু শামিলা। দ্বিতীয় ধাপে দুটো বিষয় রয়েছে। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এমন ইচ্ছা যা হবেই হবে, নাফিযা মানে তার বাস্তবায়ন হবেই হবে, আল্লাহ ইচ্ছা করবে, কোন শক্তি সেটাকে সরাতে পারবে না। ওয়া কুদরাতুহু শামিলা, এবং আল্লাহ যে ইচ্ছা করেন সেটা বাস্তবায়নে সক্ষম, সর্বশক্তিমান, তার ক্ষমতাতে সামান্য কোনো বাধা কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। এটি হচ্ছে ব্যাপক তার ক্ষমতা, কুদরাতুহু শামিল, আল্লাহর ব্যাপক কুদরত। সেটার ব্যাখ্যা কি? আল্লাহর ইচ্ছা, মাশিয়াতুল্লাহর ব্যাখ্যা কি? বলছেন ওয়া হুয়াল ঈমানু বিআন্না মা শা আল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন। আর সেটা এই বিশ্বাস করা যে যা আল্লাহ চান তাই হয়, যা আল্লাহ চান তাই হয়, যা আল্লাহ হুকুম করেন তাই হয়। যদি বলি চলবেন, যা আল্লাহ হুকুম করেন সব হয়। আল্লাহ বলছেন আকিমুস সালাহ, কয়জন নামাজ পড়ে মুসলিম? আল্লাহ বলছেন আমিনু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আসো, কয়জন মুমিন? কাফির তো সব, অল্প কয়টা মুমিন, তাই না? আল্লাহ যা বিআন্না মা শা আল্লাহু কান, যা আল্লাহ চান তা হয়, ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন, আর যা আল্লাহ চান না তা হয় না। সুতরাং আপনার দিন দুনিয়ার ক্ষেত্রে আপনারও চাওয়া রয়েছে, সামনে আসবে, আর আল্লাহর চাওয়া রয়েছে। আল্লাহর চাওয়ার অন্তর্ভুক্ত হচ্ছে আপনার আমার চাওয়া। আমাদের চাওয়ার স্বাধীনতা আছে, আমরা চাই, অনেকে ভালো ভালো, অনেকে মন্দও চাই। দুনিয়ার ক্ষেত্রে সবাই ভালো চাই, কিন্তু দিনের ক্ষেত্রে অনেকে মন্দও চাই। আমরা চাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাওয়ার অন্তর্ভুক্ত হচ্ছে আমাদের চাওয়া। وأنه ما في السماوات وما في الأرض من حركة ولا سكون إلا بمشيئة الله سبحانه। আকাশসমূহ এবং পৃথিবীতে এমন কোন হরকত বা নড়াচড়া নেই,
এদিক সেদিক হওয়া নেই। ওয়ালা সুকুন, অথবা কোনো স্থির কোনো বস্তু নেই, কোথাও থামছে, নড়ছে। জি, এখন বসে আছি, কখন নড়ছি, এই যে হাত থেমে আছে, নড়ছে, এই নড়াটি বুঝেন। এটা কার ইচ্ছাতে হয়? ইল্লা বিমাশিয়াতিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাতেই হয়। তার ইচ্ছা না হলে অসম্ভব, অসম্ভব। লা ইয়াকুনু ফি মুলকিহি মা লা ইউরিদ, তার রাজত্বে বা তার ক্ষমতার অধীনে, আর সবকিছু ক্ষমতাধীন আল্লাহ রাব্বুল আলামিন। তার রাজত্বে, তার মালিকানায় এমন কিছু হয় না যা তিনি চান না, এমন কিছু হয় না যা কিছু চান না। এমনটা হয় না যে এই যে ঘটেছে, যেটা অঘটন ঘটেছে, আল্লাহ এটা চাননি। কথা বল, আল্লাহ চেয়েছেন, সৃষ্টিগত আল্লাহ চেয়েছেন, বিধানগত ভাবে আল্লাহ চাননি। শরীয়তের একটা বিধানগত ভাবে আল্লাহ ভালোটা চান, মন্দ চান না, পাপ চান না। ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর, সেই আয়াতগুলি ইনশাআল্লাহ সামনে আলোচনাতে আসবে। আল্লাহ কুফরির ওপর সন্তুষ্ট হন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, ফাসাদ সৃষ্টিকারীদেরকে আল্লাহ ভালোবাসেন না। যা ভালোবাসেন না, তাহলে আল্লাহ সেটা বিধানগত দিক থেকে, শরীয়তের দিক থেকে চান না, কিন্তু সৃষ্টিগত দিক থেকে আল্লাহর সৃষ্টিতে, আল্লাহ সৃষ্টিগত দিক থেকে মানে আল্লাহর সৃষ্টিতে আল্লাহ চান ভালো মন্দ এই জমিনে হোক, তাতেই তো পরীক্ষা হবে। কেউ পাস করবে, কেউ ফেল করবে। আর যদি বলেন যে আল্লাহ কি করে চাইতে পারে, পাপ কি করে চাইতে পারে আল্লাহর জমিনে, তো পাপ যদি আল্লাহ না চাইবেন, তো আল্লাহর চাওয়ার বিরুদ্ধে, তাহলে তো আল্লাহ আর চাওয়ার বিরুদ্ধে হচ্ছে। তো যদি কারো চাওয়ার বিরুদ্ধে হয় আর কেউ করতে পারে, তো যে চাওয়ার বিরুদ্ধে করতে পারে সে বেশি শক্তিশালী। বুঝতে পারছেন না? বাপ চাইছে যে ছেলে যেন ভুল কাজে না যায়, কিন্তু বাপ সামলাইতে পারছে না। এখানে বাপ ছেলের কাছে কমজোর কিনা? কমজোর। জি, পারছে না ছেলেকে কন্ট্রোল করতে। আশা করি বুঝতে পারছেন, তাই না? সেই জন্য আল্লাহ চাওয়া অবশ্যই জি হ্যাঁ রয়েছে ভালো মন্দের, কিন্তু আল্লাহর হুকুম নেই মন্দের। ওয়াল্লাহু সুবহানাহু ওয়া কুল্লি শাইইন কাদির মিনাল মাওজুদাত ওয়াল মাদুমাত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান, আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপর সক্ষম, মিনাল মাওজুদাত, যার অস্তিত্ব রয়েছে, যেসব বস্তুর অস্তিত্ব রয়েছে সেসব বিষয়ের উপর, আর যেগুলি অস্তিত্বহীন মাদুমাত সেগুলির উপর। কেমন? যার অস্তিত্ব আছে এটার উপর যেন আল্লাহ ক্ষমতা রাখেন, যেটা অস্তিত্বহীন, অস্তিত্ব নেই, সেটাও যদি আল্লাহ বলেন আমি অস্তিত্ব নিয়ে আসবো, সে নিয়ে আসতে পারে। যার অস্তিত্ব আছে, আল্লাহ যদি মনে করেন যে তোর অস্তিত্ব রাখবো না, তো তার উপর ক্ষমতা। এবার বোঝা গেছে না? না কে হাঁ করতে সক্ষম, আর হাঁকে না করতে সক্ষম, পজিটিভকে নেগেটিভ করতে সক্ষম, আর নেগেটিভকে পজিটিভ করতে সক্ষম। যে এই হচ্ছে মওজুদাত আর মাদুমাত। ফামা মিন মাখলুকিন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ইল্লাল্লাহু খালিকুহু, সুতরাং পৃথিবীতে বা আকাশে এমন কোন সৃষ্টি নেই যে আল্লাহ তাকে সৃষ্টি করেননি। অর্থাৎ প্রত্যেক সৃষ্টিকে, প্রত্যেক বস্তুকে কে সৃষ্টি করেছেন? এক কথায় বলতে হলে আল্লাহর সত্তা, আল্লাহর জাত ছাড়া বাকি যা কিছু আছে, যা আমরা দেখি আর না দেখি, সবকিছু আল্লাহ ছাড়া যা কিছু আছে তা কার সৃষ্টি? আল্লাহ সৃষ্টি, এবং তা মখলুক। খালেক শুধু এক সত্তা, আর বাকি সবগুলি হচ্ছে মখলুক। লা খালিকুন গায়রুহু, তার ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই। ওয়ালা রাব্বুন সিওয়া, আর তার ছাড়া কেউ প্রতিপালক বা পালনকর্তা নেই। এই ছিল ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা। যে কথাগুলি ভাষ্যে শেখ সালেহ ফাজান বলছেন যে এখানে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তৃতীয় স্তর বর্ণনা করছেন। কিসের? হাযা বায়ান লিল মারতাবাতিস সালিসা ওয়াল মারতাবাতির রাবিআ মিন মারাতিবিল কদরি। তাকদীরের যে চারটি স্তর রয়েছে তার তৃতীয় স্তর এবং চতুর্থ স্তরের এখানে বয়ান রয়েছে বা বর্ণনা রয়েছে। কেমন করে যে আলোচনা করলে এর মধ্যে কিন্তু দুটি স্তর বয়ান হয়ে গেছে। প্রথম স্তর বর্ণনা করা হয়েছে কোথায়? এই যে বলা হয়েছে প্রথমখানে যে মাশিয়াতুল্লাহ নাফিদা, একটা হচ্ছে আল্লাহ
এমন ইচ্ছা যার বাস্তবায়ন হবে হবে, আল্লাহ যা ইচ্ছা করেন তাই হবে, এবং আল্লাহ ব্যাপক ক্ষমতা। এটা হচ্ছে তৃতীয় স্তর। এটা হচ্ছে তৃতীয় স্তর, বলছেন যে এটি হচ্ছে তৃতীয় স্তর। আর এর ব্যাখ্যা যা বললেন যে আল্লাহ যা চান তাই হয়, আল্লাহ যা চান না তা হয় না। আর শেষখানে বলেছেন ফামামিন মাখলুকিন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ইল্লাল্লাহু খালিকুহু, আকাশ জমিনে যত সৃষ্টি রয়েছে তার সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। চতুর্থ স্তর কি বলেছি? খালকুল্লাহ, সবকিছুর সৃষ্টিকর্তা আল্লাহ। এটা হচ্ছে চতুর্থ স্তর, যা এখানে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। আর একটি বিষয় গত সপ্তাহে পড়ানো হয়েছে, সেটা হচ্ছে তাকদীর। এটা তো তাকদীরের স্তর বললাম, তাহলে তাকদীরের স্তরগুলি চারটা মুখস্থ করেন ভালো করে, গুরুত্বপূর্ণ এই চারটি বিষয় তাকদীর সম্পর্কে। তাকদীরের কিসিম বা প্রকরণ, তাকদীর কত প্রকার? প্রথম, তাকদীরকে দুই ভাগে ভাগ করা হয়েছে, আম এবং খাস। আম এবং খাস। আম হচ্ছে আম তাকদীর, যা প্রত্যেক সৃষ্টিকে শামিল। বলছেন তাকদীর আম শামিলুন লিকুল্লি কায়িন, প্রত্যেক সৃষ্টিকে শামিল হচ্ছে এই তাকদীরে আম। এই তাকদীরে আমের মধ্যে এই আলোচনাগুলি আসলো। তাকদীরে খাস হচ্ছে বিশেষভাবে আল্লাহর পক্ষ থেকে সুনির্ধারণ অথবা সুপরিমিত করা। সেটা হচ্ছে তিন রকমের। তাকদীরে খাসটা হচ্ছে তাকদীরে আমের বিস্তারিত আলোচনা। তাই বলছেন ওয়াহুয়া তাফসীলুল লিল কাদারিল আম, যেটা আম তাকদীর তারই বিস্তারিত আলোচনা। এজন্য গত আলোচনাতে একটা ছিল জুমলাতান ওয়া তাফসীলান, সংক্ষিপ্ত এবং বিস্তারিত তাকদীর। সংক্ষিপ্ত তাকদীরটা হচ্ছে তাকদীরে আম, আর বিস্তারিত তাকদীরটা হচ্ছে তাকদীরে খাস। তাকদীরে খাসটা তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে আত-তাকদীর আল-উমরি, সারা জীবনের তাকদীর। সারা জীবনের আপনার আমার যতটা আয়ু আছে, সারা জীবনের জন্য আল্লাহ সুপরিমিত করে দিয়েছেন আয়ু, রুজি, হায়াত, মত, সুস্থতা, অসুস্থতা, ভালো মন্দ, সবকিছু আর কি। পরিবার, ছেলে মেয়ে, কার কটা স্ত্রী হবে, কার ছেলে মেয়ে হবে, জি সবকিছু আর কি তাদের সারা জীবনের। সেটা কখন করা হয়? 120 দিনের যখন মায়ের পেটে গর্ভধারণ দিয়ে যায়, ওই শুক্রের বা বীর্যের বয়স যখন 120 দিন হয়েছে, যেমন সেই হাদিস রয়েছে। দ্বিতীয় হচ্ছে তাকদীরে খাসের দ্বিতীয় কিসিম হচ্ছে তাকদীরে, বা বাংলায় বলেন বাৎসরিক তাকদীর। তাকদীরে হাওলি মানে বাৎসরিক তাকদীর, প্রতি বছরের। এটা কখন নির্ধারণ করা হয়? লাইলাতুল কদর। এজন্য লাইলাতুল কদরকে কদর মানে তাকদীর, সুপরিমিত করা, এটা একটা কারণ। আর একটা হচ্ছে মর্যাদা। আর আরেকটি তাকদীর খাস হচ্ছে দৈনিক তাকদীর, তাকদীরে ইয়াউমি। সে সম্পর্কে সূরা রহমান আয়াত রয়েছে 29 কি কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আল্লাহ প্রতিদিন নিজ কাজে লেগেই আছেন। লেগে আছেন আল্লাহ রাব্বুল সব কাজে, হুকুম করছেন, নিষেধ করছেন, যে হুকুম আর নিষেধ লেগে আছে, এই করো, অমুকের এই করো, সুবহানাল্লাহ। এইগুলো কল্পনার বাইরে যে এক আল্লাহ রাব্বুল সমস্ত সৃষ্টি জগৎ সম্পর্কে আল্লাহর আদেশ নিষেধ হতেই আছে প্রতিদিন। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। তো এই যে তাকদীরের দুটো ভাগ পড়লাম, তাকদীরে আম আর খাস, এই সম্পর্কে গত সপ্তাহে আলোচনা করতে গিয়ে আমাদের একটু মিসটেক হয়েছিল। সেখানে একটা গুরুত্বপূর্ণ কথা থেকে গেছিল, ওটা এখানে সেরে। সেটা হচ্ছে যে যারা তাকদীরের মুনকির বা তাকদীরের অস্বীকারী, তাকদীরকে ভাগ্যকে অস্বীকার করে, ভাগ্য বলে কিছু নেই, তারা দুই ভাগে বিভক্ত। তারা হচ্ছে দুই ভাগে বিভক্ত। একদল হচ্ছে চরমপন্থী আর একদল নরমপন্থী। আর এই চরমপন্থী নরমপন্থীর মধ্যে হচ্ছে যে মধ্যমপন্থী, আহলে সুন্নাত ওয়াল জামাত মধ্যমপন্থী, যে আল্লাহর তাকদীরে বিশ্বাস করে আর মানুষের কিছু করার কর্মের স্বাধীনতা আছে। বোঝা গেছে? এই তাকদীরের ক্ষেত্রে আবার আরেকদল আছে তাকদীর অস্বীকারী, আরেকদল বলছে তাকদীরই সবকিছু, বাড়াবাড়ি, তাকদীরই সবকিছু, মানুষের কোন ক্ষমতা নেই, স্বাধীনতাও নেই, পাথরের মতো। ওরাকে জাবরিয়া বলা হয়। সামনে আলোচনা করে আসে, এখানে ইঙ্গিতটা হলে বুঝতে সুবিধা হবে।
তকদীরকে যারা অস্বীকার করেছে তাদের এক চরমপন্থী গরমপন্থী আর একটা হচ্ছে নরমপন্থী। এই চরমপন্থী গরমপন্থী তারা এমন ভাবে তকদীরকে অস্বীকার করেছে যে পৃথিবীতে আল্লাহর সৃষ্টি জগতে যা কিছু ঘটে প্রথম স্তর কি আল্লাহর ইলম। বলছেন না না আল্লাহ কিছু জানে না, যে কি হবে না নাউজুবিল্লাহ, ইলমুল্লাহর অস্বীকার। বলছেন শেখ সালেহ ফৌজান তাই। আর ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই একটু সামান্য কথা, ওই কথা ব্যাখ্যাও কাদ কানা ফাহাদাল কদরু কাদ কানা ইউনকিরু গোলাতুল কাদরিয়া। এই যে তকদীরের যেটা প্রথম কিসিম অর্থাৎ তাকদীরে আম তকদীর যেটা, সেটাকে চরমপন্থী কাদরিয়ারা মানে তাকদীর অস্বীকারীরা অস্বীকার করেছে। সুতরাং ফায়ুনকিরুনা ইলমাল্লাহি বিল আশিয়া'i ক্বাবলা ওজুদিহা, আল্লাহ কোন কিছুর অস্তিত্ব হওয়ার আগে আল্লাহ নিজে জানতেন না। তাহলে এদের কাছে নাউজুবিল্লাহ আপনার আমার সৃষ্টির আগে আল্লাহ আমার আপনার সম্পর্কে জানতেন না। আসমান জমিন সৃষ্টির আগে আল্লাহ জানতেন না যে আসমান জমিন কিছু সৃষ্টি হবে। এরা হচ্ছে চরমপন্থী। এইরকমই তারা অস্বীকার করে। দ্বিতীয় স্তর কি? দ্বিতীয় স্তর কি তাকদীরের? কিতাবাতুল্লাহ, লিখনি। বলছে আল্লাহ লিখাও রাখেনি লৌহ মাহফুজে, ওটাও অস্বীকার। ওয়া কিতাবাতুহু লাহা ফিল লাওহিল মাহফুজ ওয়া গায়রা, লৌহ মাহফুজে লেখার বিষয়টি এটা অস্বীকার করে। ইয়াকুলুনা, তারা বলে এই চরমপন্থীরা, ইন্নাল্লাহা আমারা ওয়া নাহা ওয়া হুয়া লা ইয়ালামু মান ইউতিউহু মিম্মা ইয়াসি। বলছে আল্লাহ হুকুম করেছেন আর নিষেধ করেছেন। আল্লাহ বলছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, হ্যাঁ, ওয়ালা তাকতুলুন নাফস, খুন করিও না, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছে যেও না। কিন্তু আল্লাহ জানেন না যে কে নামাজ পড়বে, আল্লাহ জানেন না যে কে জিনা করবে, আল্লাহ জানেন না যে কে খুন করবে। নাউজুবিল্লাহ, যতক্ষণ ঘটেনি। এইটা হচ্ছে চরমপন্থী তাকদীরিয়া। বলছে আল্লাহ হুকুম করেছেন, বাধা নিষেধ দিয়েছেন, কিন্তু ওয়া লা ইয়ালাম, তিনি জানেন না মান ইউতিউ, কে মানবে, মিম্মা ইয়াসি, আর কে নাফরমানি করবে। যতক্ষণ না ঘটেছে আল্লাহ জানেন না নাকি। ফাল আমরু আনফুন, তাদের কাছে যে কোনো বিষয় হচ্ছে যখন ঘটলো তখন জানা গেল। মুস্তারিফুন, নতুন যখন হচ্ছে তখন সেটা প্রকাশ পাচ্ছে আল্লাহর কাছে, তার আগে নাউজুবিল্লাহ আল্লাহ কিছু জানেন না। লাম ইয়াসবিক ফি ইলমিল্লাহি ওয়া তাকদীরিহি, আল্লাহর ইলম এই সম্পর্কে অগ্রিম কিছু নেই। নাউজুবিল্লাহ। ওয়া হাউলাই কাফারাহুমুল আইম্মাতু ওয়ালাকিন্নাহুম ইনকাদাতু, এই যারা চরমপন্থী কাদরিয়া তাদেরকে আইম্মায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিন কাফের বলেছেন। তাদের কি বলেছেন? কাফের বলেছেন। আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, আইম্মা মুহাদ্দিস, ইমাম বুখারী, এদেরকে কি বলেছেন? কাফের। এরা মুসলিম নয়। কারণ ঈমানের যে 6টি রুকন রয়েছে তার 6ষ্ঠ রুকন স্তম্ভ হচ্ছে ঈমান বিল কদর, তাকদীরের প্রতি বিশ্বাস। সুতরাং এই তাকদীরকে অস্বীকার করে, আল্লাহর ইলমকে অস্বীকার করে, আল্লাহর লিখনিকে অস্বীকার করে, আল্লাহর ইচ্ছাকে অস্বীকার করে, সব অস্বীকার করেছে। তো এদেরকে কাফের বলেছেন। তবে যুগের আবর্তন বিবর্তনে এই মুসলিম জাতি থেকে এই পথভ্রষ্ট কাফের গুমরাহরা শেষ হয়ে গেছে। লাকিন্নাহুম ইনকারাদু, তবে এরা শেষ হয়ে গেছে। এরা প্রথম জন্ম নিয়েছিল বাসরা থেকে। সমস্ত ফিতনা কিন্তু ইরাকে জন্মেছে, ইরাকে জন্মেছে। প্রথম যতগুলি বিদআতের ফিতনা সব ইরাকে জন্মেছে। পারস্য দেশে তখন ইরাকের ভাষা প্রথম দিকে ফার্সি ভাষা ছিল। এই বাসরা থেকে প্রথম তাকদীরের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন বেঁচে ছিলেন। তার কাছে একজন হজের মৌসুমে আসার পরে বলল যে আপনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী, আমাদের বাসরাতে কিছু লোকেরা বেরিয়েছে, তারা বলছে ইন্নাল আমরা আনফুন, যে কোনো বিষয় যখন ঘটে তখন জানে আল্লাহ, তার আগে কোনো কিছু নেই, আসল তকদীর কিছু নেই, তাকদীর অস্বীকার করে। তখন তিনি বলে পাঠিয়েছিলেন যে দাও, তখন তার যোগাযোগ এছাড়া কোনো ব্যবস্থা ছিল না। তুমি যখন ফিরে যাবে হজের মৌসুম থেকে বাসরায়, তখন তাদেরকে জানিয়ে দিবে যে তারা যদি ওহদ পাহাড়ের সমান নেকির ভান্ডার জমা করে নেই, মা কাবিলাল্লাহু মিনহুম, আল্লাহ তাদের কোন আমল কবুল করবেন, হাত্তা ইউমিনু বিল কদরি, যতক্ষণ পর্যন্ত তাকদীরের প্রতি ঈমান না নিয়ে আসবে, বিশ্বাস না করবে।
শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন ওয়ামুনকিরুহু আল ইয়াওমা কালিলুন, তবে বর্তমান যুগ মানে আজকে থেকে 600-700 বছর 800 বছর আগে যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর যুগ, তখনকার কথা বলছেন এই যুগে পুরো তাকদীরকে এরকম অস্বীকার করে এইরকম লোকের সংখ্যা খুব কম হয়েছে। ওয়াবাকিয়াতুল ফিরকা আল্লাতী তুকিরু বিল ইলমি ওয়ালাকিন তানফি দুখুল আফআলিল ইবাদি ফিল কাদারি ওয়া তাযআমু আন্নাহা মাখলুকাতুন লাহুম ইস্তিকলালান লাম ইয়াখলুকাল্লাহু ওয়া লাম ইউরিদহা কামা ইয়াতিবি। এখন কাদরি আছে, তাকদীর অস্বীকারীরা আছে, কিন্তু চরমপন্থীরা নেই, যাদেরকে সালাফে সালেহ বা আইম্মায়ে কেরাম কাফের বলেছেন। এমন ফিরকা, এমন গোমরাহ দলটি বাকি আছে তাকদীরের ক্ষেত্রে, যারা আল্লাহর ইলমকে স্বীকার করে। না না, আল্লাহ জানেন, আল্লাহ সৃষ্টি করার আগে থেকে আল্লাহ জানেন, কিন্তু কোনটা তাহলে অস্বীকার করে? বলছে তানফি দুখুল আফআলিল ইবাদি ফিল কাদারি। এই যে মানুষ আমরা করছি, এই আমাদের কর্মগুলি আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদেরকে তো আল্লাহ সৃষ্টি করেছেন, খালকুল্লাহ এটা মানলো, হ্যাঁ আল্লাহর ইলম মানলো, কিন্তু আমরা যে কাজকর্মগুলি করছি এগুলি কার? এগুলো আমরা সৃষ্টি করছি? এগুলি পুরোপুরি আমরাই তৈরি করছি নাকি আল্লাহ সৃষ্টি করছে? প্রশ্ন, হ্যাঁ আল্লাহ সৃষ্টি করছি। ওরা আল্লাহকে এই আল্লাহকে যাতে করে দোষ চেপে না যায়, বাঁচার দিকে নিজেরা গর্তে পড়ে যান না। যদি বলি যে আল্লাহ সব সৃষ্টি করেছে, তো দোষ তো আল্লাহর উপরে চেপে যায়, তাহলে আমাদের কি দোষ? একটা লোক ভালো কাজ করছে, কে সৃষ্টি করলেন? আল্লাহ। একটা লোক জেনা করছে, কে সৃষ্টি করলেন? হ্যাঁ, কে সৃষ্টি করলেন? আল্লাহ। একটা লোক খুন করছে, খুনটা আল্লাহ সৃষ্টি করলেন, তাহলে দোষ কার উপরে চেপে গেল? আল্লাহর। না 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 না, আল্লাহর উপরে চাপাবো না। সুতরাং আল্লাহর এখানে কোনো দখল নেই। কাজকর্ম যেগুলো আমরা করছি ভালো মন্দ, সেটা আমাদের সৃষ্টি। বোঝা গেছে কিনা? ভালো করে বুঝেন না, বুঝছেন না কথা? হ্যাঁ, একটু হাজির হয়ে বুঝতাম। আর বডি শুধু এখানে, আর মগজটা দেশের কাজ হবে না। বোঝা গেছে? তো বলছেন যে আল্লাহর উপর কেন দোষ চাপাতে দিব? আল্লাহ এসব করেন, আমরা আমাদের কর্মগুলি নিজেরাই সৃষ্টি করি। কিন্তু এরা যে মুশরিক হয়ে গেল, এটা হ্যাঁ আল্লাহর উপর দোষ চাপতে দেব না, সেই জন্য বাঁচতে গিয়ে নিজেরা মুশরিক হয়ে গেল। এলা কটা? আল্লাহ একজন, তাই না? সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা কয়জন? এক সত্তা সৃষ্টিকর্তা। এরা যখন বললো যে না, আমাদের কাজকর্মগুলি আমরা সৃষ্টি করি, তো সৃষ্টিকর্তা এক থাকলো না, দুই হয়ে গেল। আল্লাহ সৃষ্টিকর্তা খালেক, যা আমাদেরকে সৃষ্টি করেছেন, আর আমাদের কর্মগুলির খালেক আমরাই, সুতরাং আমরা সৃষ্টিকর্তা। হ্যাঁ, সুতরাং সৃষ্টিকর্তা দুই হয়ে গেল। হ্যাঁ, তৃতীয়বাদে খ্রিস্টানরা বিশ্বাসী, আর এই তাকদীর অস্বীকারীরা দ্বৈতবাদ বলা যেতে পারে, বা দ্বিতীয়বাদ, মানে দুই এলাহাতে বিশ্বাসী। এক কথা, দুই এলাহাতে বিশ্বাসী। সুতরাং এরা মুওয়াহিদরা মুশরিক, মুমিন না মুশরিক? মুশরিক, মুশরিক। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস রয়েছে, কিন্তু হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ শুদ্ধ প্রমাণিত নয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তাকদীর অস্বীকারী জন্মায় নাই। সাহাবায়ে কেরামদের যুগে, তাবেঈনদের যুগে তাকদীর অস্বীকারীরা জন্মেছে, যেমন বললাম বাসরাতে প্রথম। সুতরাং সাহাবায়ে কেরামগণ মন্তব্য করেছেন, সাহাবায়ে কেরাম থেকে বেশ কিছু মওকুফ হাদিস রয়েছে, উক্তি রয়েছে, তাবেঈন থেকে উক্তি রয়েছে যে আল কাদরিয়াতু মাজুসু হাযিহিল উম্মাহ, তাকদীর অস্বীকারী কাদরিয়া যারা, তারা এই উম্মতের মজুস, অগ্নিপূজক। এই উম্মতের মজুস কেন, অগ্নিপূজক কেন ওদেরকে বললেন? কারণ অগ্নিপূজকদের কাছে এলা উপাস্য কয়? দুইজন উপাস্য। হ্যাঁ, দুইজন উপাস্য, জি হ্যাঁ। আর এদের কাছেও দুই। সুতরাং এই উম্মতের মুসলিম জাতির মজুস, অগ্নিপূজক হচ্ছে কারা? হ্যাঁ, কাদরিয়া, যারা তাকদীর অস্বীকারী, অর্থাৎ আমাদের কাজকর্মগুলি আল্লাহর সৃষ্টি নয়, আমাদেরই সৃষ্টি, আমরা সৃষ্টি করি। আমরা কাজকর্মগুলি করি, কিন্তু সৃষ্টিকর্তাকে আল্লাহ। সৃষ্টি করা আর কর্ম করায় পার্থক্য রয়েছে, সৃষ্টি করা আর কর্ম করায় পার্থক্য রয়েছে। জি, এটা যদি কাঁচের পাত্র হয়, ফেলে দেওয়া, এই ফেলে দিচ্ছি, তাও যে ফেলে দিতে পারবো কি তার আগে আমার হাতটা অবশ্যই, এটা তো জানি না, ঠিক না? কিন্তু একটা সহজ করে বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছি। ফেলে দেওয়ার ক্ষমতায় ফেলে দিলাম আমি,
কিন্তু এটা ভাঙবে নিশ্চিত কি? আর ভাঙবে না নিশ্চিত কি? ওইটা কি করলেন? হ্যাঁ, ওটা কে করছেন? সৃষ্টি। ওটা এটা তাকরীবের জন্য, মানে সহজ করার জন্য বিষয়টি যাতে বুঝতে পারেন। আগামীতে বিস্তারিত আলোচনা আবার আসছে। তো এই ফিরকা যারা কাদরিয়া বলছে তানফিয়ে দুখুল আফআলিল ইবাদি ফিল কাদারে, তাকদীরের মধ্যে বান্দার আমল কর্মগুলি দাখিল না, বান্দার কাজ কর্মগুলি তাকদীরের অন্তর্ভুক্ত না। অর্থাৎ তাদের ধারণা আন্না মাখলুকাতুল লাহুম, মানুষের কাজ কর্মগুলি তাদেরই সৃষ্টি, এগুলো মাখলুক, কাজ কর্মগুলি এগুলো সৃষ্টি, এই যে নড়াচড়া করছি, কিন্তু কে সৃষ্টি করলো? না, ওরা বলছে কাদরিয়ার কথা। কাদরিয়া কি বলছে? আমি হাত নাড়াচ্ছি, আমি সৃষ্টি করছি, নাউযুবিল্লাহ, এটা হলো তাদের কথা। হ্যাঁ, তুমি মিথ্যা কথা বলছো, তুমি সৃষ্টি করলে, আল্লাহ সৃষ্টি করেন। এটা হচ্ছে কাদরিয়াদের কথা। ইস্তিকলাল লাম ইয়াখলুক আল্লাহ, এটা সরাসরি তাদের সৃষ্টি, যারা এইসব কাজগুলি করছে ভালো মন্দ, আল্লাহ এগুলি সৃষ্টি করেননি। আল্লাহ যেমন সৃষ্টি করেননি, আল্লাহর আরেকটি তাকদীরের স্তর হচ্ছে ইচ্ছা করা, তাই না? ওয়ালাম ইউরিদহা, আল্লাহ চাননিও। আর তাকদীরের স্তর কি পড়লেন? যে ভালো হোক মন্দ হোক, আল্লাহ সেখানে কি রয়েছে? ইচ্ছা, মাশিয়াত রয়েছে, ইচ্ছা রয়েছে। আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে হয় না। ভালো মন্দ আল্লাহ দুটোরই ইচ্ছা করেন, কিন্তু তারা বলছেন আল্লাহ চান। আপনি যে মন্দ কাজটা করলেন, এটা আল্লাহ চান। তাকদীরের স্তরগুলি নিয়ে তাহলে বিস্তারিত আলোচনা হয়ে গেল। তাকদীরের কিসিম প্রকরণ নিয়ে আলোচনা হয়ে গেল। শেখ সালেহ ফওজান তাই বলছেন, ওয়ালামা ফারাগা শাইখু মিন যিকর মারাতিবিল কাদারি নাব্বাহা আলা মাসাইলা তাতাআল্লাকু বিহাদাল মওজু। যখন শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তাকদীরের মারাতিব স্তরগুলি আলোচনা শেষ করলেন, তখন তাকদীর সংক্রান্ত কিছু বিষয়াদি বা মাসাইল সম্পর্কে সতর্ক করছেন বা জানিয়ে দিচ্ছেন, যা এই বিষয়ের সাথে সম্পর্কিত। তাতাআল্লাকু বিহাদাল মওজু। প্রথম বিষয়, তিনটি বিষয় এখানে রয়েছে। আগামীতে যে আলোচনা আসছে তাকদীর সংক্রান্ত, তার তিনটি বিষয়। একটা হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত তাকদীর এবং শরীয়তের বিধানে কোনো দ্বন্দ্ব নেই, কোনো দ্বন্দ্ব নেই। হেডলাইনটা জেনে রাখেন, বিস্তারিত আলোচনা আসবে, বিস্তারিত বুঝবেন। একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তাকদীর, মানে আল্লাহর পক্ষ থেকে কি করা আছে? চূড়ান্ত ফয়সালা লেখা আছে, লেখা আছে। জানেন আল্লাহ, আল্লাহ চেয়েছেন, আল্লাহ সৃষ্টি করেন, তাই না? এই চারটি স্থান। আরেকটা হচ্ছে শরীয়তের আল্লাহর বিধান। তো শরীয়তের যে হুকুম, আহকাম, বিধান আর তাকদীর, এই দুটোর মাঝে কোনো দ্বন্দ্ব নেই। দ্বিতীয় মাসলা হচ্ছে লা তা'আরুদা বাইনা তাকদীরিল্লাহি ওয়া তাকদীরিল্লাহি ওয়া কুআল মাসি ওয়া কুদরিল্লাহ। আরেকটি বিষয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে তাকদীরে নির্ধারণ করে রেখেছেন যে পাপগুলি হবে, যেমন একজন লোকের জীবনে বেশ কিছু কাবিরা গুনাহ আছে, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আছে না নেই? প্রথমত আল্লাহ জানেন না? জানেন না। একটা স্তর থেকে শুরু করেন। দ্বিতীয়, আল্লাহ লিখে রেখেছেন না লিখে রাখেন নেই? লিখে রেখেছেন। আল্লাহর ইচ্ছাতে হচ্ছে না বিনা ইচ্ছাতে হচ্ছে? ইচ্ছা। আল্লাহ সৃষ্টি করছেন না করছেন না? ওগুলো এই চারটা স্তর। এবার ফিট করেন চারটা স্তর। ক্লিয়ার? বুঝতে পারছেন না? এই যে আল্লাহ গুনাহগুলি হবে, পাপগুলি হবে মানুষের, এগুলি আল্লাহর পক্ষ থেকে কি আছে? মুকাদ্দার করা আছে, মানে সুনির্ধারিত করা আছে। এটা একটা দিক। আর একটা হচ্ছে আল্লাহ গুনাহগুলিকে পছন্দ করে না ঘৃণা করেন? ঘৃণা করেন। আল্লাহ ঘৃণাও করছেন, আবার সুনির্ধারিত করেছেন। ঘৃণাও করছেন আর সুনির্ধারিত করেছেন। আল্লাহ ফয়সালা করে রেখেছেন, ফয়সালা লিখে রেখেছেন। দুটোতে কোনো দ্বন্দ্ব নেই। অর্থাৎ আপনার মগজে দ্বন্দ্ব না আসে যে আল্লাহ ঘৃণা করেন, তো কি করে আবার লিখে রাখলেন? কি করে আবার চূড়ান্ত ফয়সালা হইল? হ্যাঁ, না, দুটোতে কোনো দ্বন্দ্ব নেই। তৃতীয় মাসআলা হচ্ছে লা তা'আরুদা বাইনা তাকদীরিল্লাহি লিআফআলিল ইবাদি ওয়া কাউনিহিম ইয়াফআলুনাহা বিইখতিয়ারিহিম। এখানেও দুটো বিষয়ে কোনো দ্বন্দ্ব নেই। সে দ্বন্দ্বের তাহলে তিনটি পয়েন্ট কি? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার কাজকর্ম সুনির্ধারিত করেছেন না করেননি? হ্যাঁ, রুজি নির্ধারিত আছে না নেই? না, আপনি আসলেন তখন আল্লাহ ফয়সালা হলো যে হ্যাঁ এখন সৌদি আরবটা আসেন,
না আগে থেকে নির্ধারণ আছে? নির্ধারিত আছে। আল্লাহর পক্ষ থেকে বান্দার কাজকর্ম, দুনিয়ার কাজকর্ম হোক অথবা দিনই কাজকর্ম, দুটোকে শামিল করবে না। দুনিয়ার কাজকর্ম হোক অথবা দিনের কাজ হোক। দিনের কাজ হচ্ছে ইবাদতবন্দি করা, ভালো বা মন্দ, নেকি করা বা পাপ করা, এগুলো হচ্ছে দিনের সাথে সম্পর্কিত। দুনিয়ার সাথে সম্পর্কিত রুজি রোজগার, চলাফেরা, লেখা পড়া ইত্যাদি, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য। বান্দার কাজ সুনির্ধারণ করা একটা দিক, আর আরেকটা হচ্ছে যে বান্দার জন্য যে এই সুনির্ধারিত আছে এই কাজগুলি, এগুলি বান্দা নিজ স্বাধীনতায় করে, নিজে স্বাধীন হয়ে করে বান্দা। আর আল্লাহ তাদের কাজগুলি নির্ধারিত করে রেখেছে। দুটোতে দ্বন্দ্ব আছে বলছেন শেখ সোহেল ফৌজান, না দুটোতে দ্বন্দ্ব নেই। কে কথা বলতে পারেন না যে বান্দা নিজের স্বাধীনতার সাথে কাজগুলি করে, স্বাধীনভাবে কাজকর্ম করে, আবার নির্ধারণ কি করে আছে? আর যদি নির্ধারণ থাকলো তাহলে স্বাধীনতা কোথায় থাকলো? কথাটা বাস্তবে কিন্তু আমাদের কাছে অনুভূত, মাহসুস, মানে আমাদের অনুভূতিও বলছে, কি বলছে যে আমরা কিন্তু কাজকর্মগুলি স্বাধীনভাবেই করি। কাজকর্ম কিভাবে করি? কোনটাতে এই ফিলিং আমাদের নেই যে আমার হাতটা ভালো কাজের দিকে বাড়াইতে চাইছিলাম, কেউ যেন বাড়াইতে দিল না, এমন ভাবে থামিয়ে দিল, হাতটা বাড়াইতে পারলাম না। মসজিদে যাচ্ছিলাম কিন্তু পা বাড়াইতে পারলাম না, হয় নাকি? কোন চোর চুরি করতে গেছে, আমাদের জবরদস্তি ধাক্কা দিয়ে গিয়ে চুরি করানো হয়েছে, না স্বাধীনভাবে চুরি করতে লেগেছে? তা আমরা কিন্তু এটা মাহসুস বলা, অনুভূত যে আমরা ভালো কাজ করলেও স্বাধীনভাবে করছি, এই ফিলিংসটা বা অনুভূতিটা আমাদের আছে। আর মন্দ কাজ, মন্দ কথা বললেও আমাদের অনুভূতি আছে যে স্বাধীনভাবে এই মন্দ কথা কাজগুলি লিপ্ত হইলাম। এখন দেখা যাবে তিনটি বিষয়ের প্রথম বিষয় বলছেন এখানে দুটো বিষয় একসাথে বর্ণনা করছেন। লা তাআরুযা বাইনাল কাদারি ওয়াশ শারঈ ওয়ালা বাইনা তাকদীরিহি লিল মাআসি ওয়া বুগদিহি লাহা। বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে তাকদীরের ফয়সালা করা আছে এবং আল্লাহর শরীয়তের বিধানও আছে, দুটোতে কোনো দ্বন্দ্ব নেই। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারদের জন্য গুনাহ সুনির্ধারিত করে রেখেছেন এবং গুনাহকে আল্লাহ ঘৃণাও করেন, দুটোতে কোনো দ্বন্দ্ব নেই, দুটোতে কোনো দ্বন্দ্ব নেই। তাই বলছেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ওয়া মা যালিকা ফাকাদ আমারাল ইবাদা বিতাআতিহি ওয়া তাআতি রাসূলিহি ওয়া নাহাহুম আন মাসিয়াতিহি ওয়া হুয়া সুবহানাহু ইউহিব্বুল মুত্তাকিন ওয়াল মুহসিনিন ওয়াল মুহসিতিন ওয়া ইয়ারদা আনিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া লা ইউহিব্বুল কাফিরিন ওয়া লা ইয়ারদা আনিল কওমিল ফাসিকিন ওয়া লা ইয়ামুরু বিল ফাহশাই ওয়া লা ইয়ারদা লিইবাদিহিল কুফর ওয়া লা ইউহিব্বুল ফাসাদ। এই সবগুলি কথা কোরআনে কারীমে বিভিন্ন আয়াত থেকে নেওয়া হয়েছে। আগের আলোচনার সাথে সম্পর্ক হয়ে বলছেন যে এতটা সত্ত্বেও মা যালিকা, মানে এর আগে যে তাকদীর আল্লাহর পক্ষ থেকে সুনির্ধারিত আছে, আলোচনা হইল না, সাব্যস্ত হইল না, আল্লাহর ইলমুল্লাহ, কিতাবাতুল্লাহ, মাশিয়াতুল্লাহ আর খালকুল্লাহ, এগুলো জেনে নিলাম। এতটা সত্ত্বে, এগুলো সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন ফাকাদ আমারাল ইবাদা, বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন বেতাআতিহি, যে তারা যেন আল্লাহর আনুগত্য করে, আল্লাহকে মেনে চলে, ওয়া তাআতি রাসূলিহি, এবং তার রাসূলগণকে মেনে চলে, ওয়া নাহাহুম আন মাসিয়াতি, এবং আল্লাহর নাফরমানি বিরুদ্ধাচরণ করতে তাদেরকে বারণ করেছেন, নিষেধ করেছেন। আল্লাহ ফয়সালা করে রেখেছেন, লিখেও রেখেছেন, হ্যাঁ, আল্লাহ সৃষ্টিও করেন, আল্লাহর ইচ্ছা মোতাবেক হয়, আর তার সাথে আল্লাহ আবার এই ভালো কাজের কি করেছেন, আল্লাহকে মানো, রসুলকে মানো, আর এবং আল্লাহ রসুলের নাফরমানি করিও না, বরং সতর্ক সাবধান করেছে, ওমাইয়া আসিল্লাহ ওয়া রাসূলা ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, ওমাইয়া তাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুয যালিমুন, যারা আল্লাহর সীমানা পার করবে তারা জালিম। সতর্ক করে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তি হুকুম হচ্ছে শারা আর তাকদীর, দুটোতে কোনো দ্বন্দ্ব নেই। ওয়া হুয়া সুবহানাহু, আর এর সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউহিব্বুল মুত্তাকিন, সংযত যারা পাপ মুক্ত তাদেরকে ভালোবাসেন, ওয়াল মুহসিনিন, সৎকর্মশীল নিষ্ঠাবান তাদেরকে ভালোবাসেন, ওয়াল মুহসিতিন, সুবিচারকারীদেরকে ভালোবাসেন, ওয়া ইয়ারদা আনিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত,
আর যারা ইমানদার আর সৎকর্মশীল তাদের উপর আল্লাহ রাজি হন, খুশি হন। ওয়ালা ইউহিব্বুল কাফিরিন, কাফিরকে আল্লাহ ভালোবাসেন না। ওয়ালা ইয়ারদা আনিল কওমিল ফাসিকিন, পাপিষ্ট সম্প্রদায়ের উপর আল্লাহ কখনো রাজি হন না। ওয়ালা ইয়ামুরু বিল ফাহশা, এবং আল্লাহ অশ্লীল কথা কাজের হুকুম দেন না। আল্লাহ অশ্লীল কথা কাজের হুকুম দেন না। তো সমাজে ছড়িয়ে আছে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, তো অশ্লীল কাজের আল্লাহ হুকুম দেন কি? কাবার চারিদিকে মক্কার মুশরিকরা হজ উমরা করতে এসে তওয়াফ করতো ন্যাংটামি, নারী পুরুষ উলঙ্গ হয়ে। এটাকে তাদের ধর্মকর্ম মনে করত। সেই যুগে তো বর্বরতার যুগ ছিল, মূর্খতার যুগ ছিল। আজকে এই সভ্য যুগে যদি ন্যাংটা পীর থাকে আর ন্যাংটা সাধু থাকে, হিন্দুদের ন্যাংটা সাধু আর মুশরিক মুসলিমদের হচ্ছে ন্যাংটা পীর, আর তাদেরকে মনে করি এরা ন্যাংটা হয়ে আল্লাহর ওলি। হ্যাঁ, ন্যাংটা হয়ে আল্লাহর ওলি হয়েছে, মানে আল্লাহর সান্নিধ্য লাভ করেছে, আল্লাহর আরো খাঁটি বন্ধ হয়ে গেছে ন্যাংটা হওয়ার মাথা। নাউযুবিল্লাহ, ইজ্জত দেখে, বুঝা গেছে না? তো যদি এই হয় তখন কেন হবে না? এই বিষয়ে আল্লাহ বলছেন যে দেখো, এই ন্যাংটা উলঙ্গ হওয়াটা হচ্ছে ফাহিশা। ওইখানে রয়েছে এই মুশরিকদেরকে বলে দাও যে আল্লাহ অশ্লীল কথা কাজ আচরণের হুকুম দেন না কখনো। সুতরাং এটা হতেই পারে না যে তোমাদেরকে উলঙ্গ কাবার তওয়াফ করার হুকুম দিয়েছে। ওয়ালা ইয়ামুরু বিল ফাহশা ওয়ালা ইয়ারদা লিইবাদিল কুফর, এটা একটা আয়াতের অংশ। জি, আল্লাহ তার বান্দাদের ক্ষেত্রে কুফরির উপর কখনো সন্তুষ্ট হন না, কখনো রাজি হন না। ওয়ালা ইউহিব্বুল ফাসাদ ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ ওয়া মিনান নাস মান ইউজিবুকা কাওলু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাতুল খিসাম ওয়া ইযা তাওয়াল্লা সা'a ফিল আরদি লিইফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসল ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আল্লাহ বিশৃঙ্খলা, অশান্তি, জি, বিপর্যয় ভালোবাসেন না, পছন্দ করেন না। আল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন, ফাসাদকারীকে আল্লাহ পছন্দ করেন না। এই তিনটি বিষয় যে আলোচনা করেছেন যে 3-3-6টিতে কোনো দ্বন্দ্ব নেই। এখন এই কথাগুলির ব্যাখ্যা আমাদের কাছে আসবে। প্রথম এই দুটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বলছেন শেখ সালেহ ফওজান হাফিজাহুল্লাহ তাআলা যে এর পূর্বে শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আলাইহি যখন 4টি তাকদীরের মারাতেব বা স্তর উল্লেখ করলেন, আল ইলমু ওয়াল কিতাবাতু ওয়াল মাশিয়াতু ওয়াল মাশিয়াতু ওয়াল ইরাদা ওয়াল খালকু, সৃষ্টি এবং কোন কিছুর উদ্ভাবন। ওয়া আন্নাহু মা মিন শাইইন ইয়াহদুসু ইল্লা ক্বাদ আলিমাহুল্লাহ, যা কিছু ঘটছে বা ঘটেছে আল্লাহ সে সম্পর্কে জানেন। ওয়া কাতাবাহু, লিখে রেখেছেন। ওয়া শাআহু ওয়া আরাদাহু, আল্লাহ তা চেয়েছেন। ওয়া আউজাদাহু, এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? সৃষ্টি করেন, উদ্ভাবন করেন। এই কথাগুলি আলোচনার পরে বাইয়ানা হোনা, এখানে বর্ণনা করেছেন আন্নাহু লা তাআদুদা বাইনা যালিকা ওয়া বাইনা কাউনি আমারাল ইবাদাত। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জানছেন, লিখে রেখেছেন, চেয়েছেন আর সৃষ্টি করেছেন। এটা একটা দিক রাখেন। আর আরেক দিক হচ্ছে আল্লাহ শরীয়তে কি করেছেন? বান্দাকে কি হুকুম করেছেন? আল্লাহ রাসূলকে কি করো? মানো, এবং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করিও না। বলছেন যে লা তাআরুদা বাইনা যালিকা, এই আল্লাহর পক্ষ থেকে তাকদীর নির্ধারিত আছে এর মাঝে, এবং ওয়া বাইনা কাউমি, এই কথার মাঝে যে আমারাল ইবাদা, বান্দাদেরকে হুকুম করেছেন যে আল্লাহর আনুগত্য করবে, বিতাআতি ওয়া নাহা আন মাসিয়াতি, আল্লাহ নাফরমানি করবে না, নিষেধ করেছেন। এই দুটোর মাঝে কোনো দ্বন্দ্ব নেই। ওয়ালা বাইনা তাকদীরিহি ওয়াল মাসিয়াতি ওয়া বুগদিল্লাহ, আর এর মাঝেও কোনো দ্বন্দ্ব নেই যে আল্লাহ পাপকে ভাগ্যে লিখে রেখেছেন। পাপ আল্লাহ কি করেছেন? ভাগ্যে লিখে রেখেছেন। প্রথম ভুল দিয়ে শুরু করা যাক। আদম আলাইহিস সালাম প্রথম ভুল কি করলেন? আদম আলাইহিস সালাম কি ভুল করলেন? আল্লাহ বলেন ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের কাছে যেও না। এই যে আল্লাহর নিষেধাজ্ঞা, এটা শারঈ না কওনি বা কাদারি? শারঈ, বিধানগত হুকুম। আল্লাহর বিধান হচ্ছে তুমি গাছের কাছে যেও না, আমার কথা মেনে চলবে, ঠিক না? আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি গাছের কাছে যাবেন আর গাছের ফল খেয়ে নেবেন, এটা ভাগ্যে লিখে রেখেছেন কিনা? লেখা ছিল। এটা আল্লাহ জানতেন কিনা আগে থেকে যে আদম এরকম কাজ করবে, ঠিক না? আচ্ছা,
আল্লাহ এটা চেয়েছেন না? আল্লাহ চাওয়ার বিরুদ্ধে জোর জবরদস্তি করে ফেলেছে? আল্লাহ চেয়েছেন, ঠিক না? আর যখন তিনি গাছের কাছে গেলেন আর এই কাজটা করলেন, এই কাজটা আদম সৃষ্টি করলেন, আল্লাহ সৃষ্টি করলেন? সূরা সাফাত একটি আয়াত রয়েছে, তাহলে আরো স্পষ্ট, আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। খালাকাকুম মানে তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়া মা তা'মালুন, আর যা কিছু তোমরা কর্ম করো, তা'মালুন যা তোমরা আমল করো, কর্ম করো, সে দুনিয়ার আমল হোক কর্ম, অথবা দিনের দিন ইসলামের কর্ম হোক, ভালো আমল হোক, ভালো কর্ম হোক, অথবা পাপের আমল হোক, সবকিছুকে সৃষ্টি করেছেন আল্লাহ। এটা স্বয়ং কোরআনে কারিমের কথা, সবকিছু সৃষ্টি করা আল্লাহ। এই দুটোর মাঝে কোনো কি নাই, দ্বন্দ্ব নেই। দুটোর মাঝে আল্লাহ ভালো কাজের নির্দেশ দিয়েছেন, ভালো কাজের নির্দেশ দিয়েছেন, এবং আল্লাহ প্রথম তো এটা হয়ে গেল যে আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর লিখে রেখেছেন আর ভালো কাজের নির্দেশ অন্য কাজে বাধা দিচ্ছেন। দ্বিতীয় বিষয় ছিল যে আল্লাহ মানুষের ভাগ্যে পাপ নির্ধারণ করে রেখেছেন যে ঘটবে এগুলো, আর তার সাথে সাথে আল্লাহ পাপকে পছন্দ করেন না ঘৃণা করেন, দুটোর মাঝে কোনো দ্বন্দ্ব নেই। এর দলিল পেশ করেন এখানে মনে করেছি কামা আল্লাহ তাআলা আদিল্লাতুন কাসীমা কিতাব ওয়াস সুন্নাহ, এর দলিল যে দুটি কথা বলা হলো, দলিল অনেক রয়েছে কোরআন এবং সুন্নাহ। আমারা ফিহাবি তাহ, যে আয়াতগুলিতে হাদিসগুলিতে নেকির কাজে নির্দেশ দিয়েছেন, ওয়ানা আনিল মাসি, গুনার কাজে নিষেধ করেছেন, ওয়ালা তাআদুল ফি যালিকা বাইনা শারঈহি ওয়া কদরিহি, আল্লাহর শরীয়ত আর আল্লাহর তাকদীরের মাঝে কোনো দ্বন্দ্ব নেই। যেমন কিছু পথভ্রষ্ট লোকেরা ধারণা করে, আল্লাযীনা ইউআরিদুনা বাইনা শারঈ ওয়াল কদরি, যারা মনে করে যে শরীয়ত আর তাকদীরের দ্বন্দ্ব আছে। এটা কেমন কথা হলো? আল্লাহ ভালো কাজ করতে বলছেন, আবার ভালো কাজের আল্লাহ মন্দ কাজ লিখে রেখেছেন, তো আমি কি করে করবো? না, কি করে করবো? আপনি বুঝতে পারছেন যে আমি অবশ। হাত নড়া হচ্ছে, এটা অনেক আলোচনা করেছি, এইসব বিষয়ে আলোচনা। হাত নড়া হচ্ছে দুই রকম, ইচ্ছা করে আমি ঝুঁকাচ্ছি না আমার ইচ্ছার বিরুদ্ধে ঝুঁকছে, ইচ্ছা করে কিন্তু ঝুঁকাচ্ছি। আর যে জীবনে মানুষের সঙ্গে কথা বলেনি আর থরথর করে কাঁপছে, ও থামাইছে, থামতে পারছে না, ইচ্ছা করে। অথবা একটা রোগ আছে, যেই রোগে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কাঁপে, কাঁপে না? কাঁপে না? অনেকে হাতে কলম ধরলে থরথর করে কাঁপতে লাগে, ও কেঁপে চলে যাচ্ছে, ইচ্ছা করেও কাঁপাচ্ছে না, কাঁপছে, এবং অনিচ্ছাকৃত। তো আমরা যে কাজকর্মগুলি করছি, আমরা ইচ্ছা করে নড়াচড়া করছি না আমাদের ইচ্ছার বিরুদ্ধে হয়ে যাচ্ছে? ইচ্ছার বিরুদ্ধে নয় নিশ্চয়ই, তাই না? তাহলে আমাদের শরীরে আল্লাহ স্বাধীনতা দিয়ে দিয়েছে। এটা তো হচ্ছে আকীদা ওয়াসিতিয়া নামক কিতাব। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির আরেকটি কিতাবের নাম হচ্ছে আকীদা তাদমুরিয়া, ওর স্ট্যান্ডার্ড অনেক উঁচা, যেটা জনগণের জন্য বোঝা খুব মুশকিল। তাতে বেশ কিছু কথা রয়েছে, এখানে শেখ সালেহ ফওজান হাফিজাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আর তারপরে এই রিসালা তাদমুরিয়াটা 37 খণ্ডের যে ফাতাওয়া রয়েছে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তার তৃতীয় খণ্ডে 101 পৃষ্ঠায় এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। এতে বলেছেন যে আহলুদ দল ওয়া আহলুদ দালাল আল খায়িদুনা ফিল কদর ইনকাসামু ইলা সালাসি ফিরাক, যারা গোমরাহ পথভ্রষ্ট আর তাকদীরের ক্ষেত্রে বেশি আলাপ আলোচনা করতে যায় আর গোমরাহির শিকার হয়, যুক্তিকে প্রাধান্য দিতে যায়, এরা তিন ভাগে বিভক্ত হয়েছে। একদল হচ্ছে মাজুসিয়া, মজুস অগ্নি পূজকদের মতো, আর একদল মুশরিকিয়া, মুশরিক, আর একদল হচ্ছে ইবলিসিয়া, ইবলিসের মতো। তারপরে প্রত্যেকটার ব্যাখ্যা করেছেন। এই লম্বা আলোচনাতে যাচ্ছে না, কারণ সূক্ষ্ম বিষয়গুলি এমনি বুঝতে পারছি যে সূক্ষ্ম বিষয় বুঝতে আপনাদেরকে একটু কষ্টই লাগছে, যদি শরীর ক্লান্ত থাকে তো কিছু বুঝবে। তো এই গুমরাহিগুলো হচ্ছে যারা তাকদীর অস্বীকার করে তাদের। তারপরে শেখ সালেহ ফওজান বলছেন, ওয়াল মাকসুদ আন্না হাযা মিম্মা তাকাওয়ালা আহলুদ দালাল, এগুলো হচ্ছে গোমরাহদের কথা তাকদীর সম্পর্কে। ওয়া আম্মা আহলুল হুদা ওয়াল ফালাফা ইউমিনুনা বিহাযা ওয়া হাযা ওয়া ইউমিনুনা বিআন্না আল্লাহ খালিকু কুল্লি শাইইন ওয়া রাব্বুহু মালিকুহু ওয়া মা শাআ কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া হাদা বিকুল্লি শাইইন ইলমা ওয়া কুল্লি শাইইন আহসাহু ফি ইমামিন মুবিন। তারপরে বলছেন যে সার কথা হচ্ছে যে যারা হেদায়েত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত, তারা দুটোই বিশ্বাস করে, শরীয়তের বিধিবিধান বিশ্বাস করে যে আমাদেরকে এগুলো করার হুকুম হয়েছে, এগুলো নিষেধ করা হয়েছে, আর আল্লাহ তাকদীরে লিখে রেখেছেন সেটাও বিশ্বাস করে।
সুতরাং ওয়ায়ুমিনুনা তারা বিশ্বাস করে আল্লাহ খালিকু কুল্লি শাই, যে আল্লাহ সবকিছু সৃষ্টিকর্তা, সবকিছুর রব, সবকিছুর মালিক। ওমা শাআ কান, যা কিছু তিনি চান তা ঘটে। ওমা লাম ইয়াশা, এখন যা চান না তা হয় না। ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সর্বশক্তিমান। ওয়া আহাতা বিকুল্লি শাইইন ইলমা, সবকিছুকে তার জ্ঞান পরিবেষ্টন করে আছে। ওয়া কুল্লু শাইইন আহসাহু ফি ইমামিন মুবিন, আর প্রত্যেক বিষয় বা বস্তুকে আল্লাহ সুরক্ষিত লিখনীতে অর্থাৎ লৌহে মাহফুজে কি করে রেখেছে, লিপিবদ্ধ করে রেখেছে। তারপরে যে বিষয়টা এখানে আলোচনা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন ভালো মানুষদেরকে আর ভালো কাজকে। দুটো কথা আসলো, কিন্তু যে কথাগুলি আসলো তাতে কি আসলো, যারা ভালো মানুষ আর ভালো কাজ, এই দুটো ভালোবাসেন। আর মন্দ কাজ আর মন্দ কাজ যারা করে, মন্দ মানুষ, তাদেরকে আল্লাহ ভালোবাসেন না, তাদের উপর অসন্তুষ্ট হন বা তাদের কাজকর্মের অসন্তুষ্ট হন। বলছেন শেখ সালেহ ফওজান হাফিজাহুল্লাহ তাআলা, ওয়া ইউরিদু শাইখ রাহিমাহুল্লাহ বিহাযাল কালাম, এই কথাগুলির দ্বারা তিনি বুঝাতে চেয়েছেন আর রাদ্দু আলা মান জামা আন্নাল ইরাদাত ওয়াল মাহাব্বাতা বাইনাহুমা তালাযুম। এতে খণ্ডন করা হয়েছে ওই সব পথভ্রষ্ট যাদের মগজের সংশয় রয়েছে, তাদের রদ করা হয়েছে বা খণ্ডন করা হয়েছে। কি সংশয়? যে ইরাদা আর মহব্বত, ইরাদা মানে ইচ্ছা আর মহব্বত মানে ভালোবাসা, ইচ্ছা আর ভালোবাসা একটি অপরটির সাথে জড়িত। কথা ঠিক না ভুল? ইচ্ছা আর ভালোবাসা, ইচ্ছা আর ভালোবাসা একটি অপরটির সাথে জড়িত, অতপ্রতভাবে জড়িত, মোতালাজিমুন। এই যে যাদের ভুল ধারণা হয়েছে আর এই কারণে তকদীরের ক্ষেত্রে গোমরাহ হয়েছে, তাদের এখানে খণ্ডন করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ দুটো কাজ পৃথিবীতে হোক, ভালো মন্দ দুই শ্রেণীর মানুষ দুনিয়াতে থাক, চেয়েছেন না চান নাই? যদি না চাইতেন তো ভালো ছাড়া মন্দ কাজই হইতো না, যদি মন্দ না চাইতেন তো মন্দ কাজও হইতো না, মন্দ মানুষ থাকতো না। আল্লাহ চেয়েছেন, কিন্তু ভালোবাসার ক্ষেত্রে আল্লাহ ভালোকে ভালোবাসেন না মন্দকে ভালোবাসেন? ভালোকে ভালোবাসেন। তাই বোঝা গেল এখন যে দুটোর মাঝে এইরকম সম্পর্ক নেই যে ইচ্ছা করলে সেটাকে ভালোবাসতে, ইচ্ছা করলে সেটাকে ভালোবাসতে হবে। সুতরাং আল্লাহ কোনো কিছু চাইলে সেটাকে ভালোবাসবে, এটা জরুরি নয়। আর যা কিছু তিনি চাইবেন তাকে ভালোবাসে না, এটা বাতিল কথা যে আল্লাহ চান তাই ভালোবাসবেন। ওয়াল কাউলুল হক, সত্য কথা হচ্ছে ইচ্ছা এবং ভালোবাসায় কোন রকমের সম্পর্ক আবশ্যক হওয়া সম্পর্ক নেই। ইচ্ছা সৃষ্টিগত ইচ্ছা, আল্লাহ কখনো কখনো চান যা পছন্দ করেন, এবং এবং আল্লাহ ভালোবাসেন আবার কখনো ভালোবাসেন যা মালা এসা ওজুদ, যার অস্তিত্ব আল্লাহ চান না, যার অস্তিত্ব কোনো কিছুর অস্তিত্ব আল্লাহ চান না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তা ভালোবাসেন। উদাহরণ না দিলে বুঝতে পারবেন। বলছেন মিসালুল আউয়াল, প্রথমটির উদাহরণ, প্রথমটি হচ্ছে যে আল্লাহ চান কিন্তু ভালোবাসেন না, আল্লাহ চান কিন্তু ভালোবাসেন না। ইবলিস বুড়া বেঁচে আছে না নেই? আল্লাহ ইবলিস বুড়ার থাকাটা ভালোবাসেন? ভালোবাসেন না, কিন্তু আল্লাহ চেয়েছেন না বেঁচে আছে? আল্লাহ চাইছেন যে ইবলিস থাক, বুড়া তার সিংহাসনে বসে থাকা, সারা পৃথিবীতে সেনাবাহিনী ছুটে রাখুক যিনি ইনসানকে গুমরা করার জন্য। তো প্রথমটি কি ছিল? যে আল্লাহ এমন কিছু চান যা তিনি ভালোবাসেন না, ভালোবাসেন না ঘৃণা করেন, কিন্তু আল্লাহ চান যে থাক বা হোক, এটা একটা। দ্বিতীয় হচ্ছে যে আল্লাহ কিছু জিনিস আছে আল্লাহ ভালোবাসেন কিন্তু সেটা বাস্তবায়ন আল্লাহ চান না, ভালোবাসেন কিন্তু বাস্তবায়ন চান না। ওর উদাহরণ বলছেন যে অমিসালুসানি মাহাব্বাতুল ঈমানিল কুফফার ওয়া তাআতুল কুফফার, কাফেররা সব মুমিন মুসলিম হয়ে যাক, আল্লাহ ভালোবাসেন না বাসেন না? ভালো করে বুঝেন, বুঝে জবাব দেন, হুম করি না। শুধু আল্লাহ কাফেরদের ঈমান ভালোবাসেন না খারাপ বাসেন? হ্যাঁ, যারা বলছে তারা একটু বুঝছে, আর যারা কিছু বলছে না তার মানে ওরা সমান সমান, বুঝে না কিছু। কোন লোক ভারতের
অনেক দূর থেকে ছেলেকে দেওবন্দে পড়তে পাঠিয়েছে। তখন দেওবন্দ হানাফি দেওবন্দি কওমিদের বড় মাদ্রাসা, এখন পড়তে পাঠিয়েছে। ছেলে বড় আলেম হয়ে আসবে। আর যাওয়ার পরে ওখানে গেছে ছেলে। তখন প্রথম সে যখন বিদায় করছে ওসিয়ত করছে ছেলেকে, বাবা যখন দেখবি যে তোর কিতাব পড়া না পড়া সমান, তখন তুই চলে আসে, জানবি যে তোর কাজ হয়ে গেছে, যে জন্য তোর পড়াচ্ছে তোর কাজ হয়ে গেছে, তুই চলে আসে। বাবার নিয়ত ছিল এরকম। ও বেচারা গিয়ে মিসকিন, পড়াশোনা ভালো পারে না, দেশে যেটা গতকালকে পড়িয়েছে ওস্তাদ সেটাও বুঝি না, আর যেটা আগামীকালকে পড়বো সেটাও বুঝি না, তো দুটোই তো সমান। বাপ তো বলেছে, ওসিয়ত করেছে, বাপের ওসিয়তটা মনে পড়লো, যে বলেছে বাবা তোর পড়া না পড়া যখন সমান, যেটা পড়েছিস ওইটাও সমান, আর যেটা না পড়েছিস ওইটাও সমান, তখন কি করবি? আর তোর অত দূরে থাকার দরকার নেই বাবা, তোর বাপ মায়ের কাছে ফিরে চলে আসবে। ও কয়েকদিন পরে বাড়ি ফিরে চলে এসেছে, এটা ঘুমাচ্ছে, দেখছে জিমাচ্ছে, জায়গা নেই। এই জন্যই তো বললাম পড়া না পড়া সমান, পড়া না পড়া সমান, বুঝলেন তো? চলে এসেছে। এত তাড়াতাড়ি আমার ছেলে এত বড় আলেম হয়ে গেল, ওর পড়া না পড়া সমান হয়ে গেছে। কি বাবা এত তাড়াতাড়ি চলে আসলেন? তো বলছে আব্বা আপনি তো বলেছিলেন যখন দেখবি যে পড়াশোনা তোর পড়া না পড়া সমান হলে চলে আসবে। আমি দেখছি পড়া না পড়া সমান চলে এসেছে। কেমন করে এত তাড়াতাড়ি কি করে এরকম হইল? বলছে বাবা যেটা পড়িয়েছে গতকাল ওইটা বুঝি না, যেটা পড়াবে ওটাও বুঝি। আপনাদের অবস্থা এরকম নয়? এটা বললাম যাতে করে ঘুম ভাঙে, তারপরে ঘুম ভাঙছে, সারাদিন দেখলাম। আচ্ছা কি বলছিলাম? আল্লাহ কাফেররা সারা দুনিয়ার লোক মুসলিম হয়ে যায়, ভালোবাসেন না বাসেন না? বাসেন, বাসেন। আল্লাহ চান যে সব মুমিন মুসলিম হয়ে যায়। কে চাই না? মানুষকে যখন চাই যে আমাকে মানুক, তো আল্লাহ তো এই জন্য সৃষ্টি করেছে, অবাক খালাকুল জিন্নাহ, এই জন্যই তো আল্লাহ সৃষ্টি করেছেন যে তোমার সবাই আমার ইবাদত করো, আমার প্রতি মানিয়ে আসো। আল্লাহ তো চান যে সারা দুনিয়ায় মানুষ যে সবাই আল্লাহর ইবাদত করে, এক মুশরিক না থাকুক, পাপী না থাকুক। আল্লাহ ভালোবাসে, কিন্তু প্র্যাকটিক্যালি বাস্তবে আল্লাহ এটা চান না? চান না? আল্লাহ চান। আল্লাহ চাইলে ওয়ালাউ শাআ হাদাকুম আজমাইন, আল্লাহ যদি চাইতেন তোমাদের সকলকে হেদায়েত করে দিতেন। ওয়ালাউ শা'না লা'তাইনা কুল্লা নাফসিন হুদাহা, আল্লাহ সূরা সাজদা, আমি যদি চাইতাম প্রত্যেক ব্যক্তিকে হেদায়েত দিয়ে দিতাম। ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি, তবে আমার পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে আছে, মানি আছে কি চূড়ান্ত ঘোষণা আছে, লা'আমলা আন্না জাহান্নাম মিনাল জিন্নাতি ওয়ান নাস আজমাইন, জাহান্নামকে জিন এবং ইনসান দিয়ে ভর্তি করব। সুতরাং সবাই হেদায়েত হোক, মুমিন হোক, এটা কি করে চাইবো? আমি জবরদস্তি চাই না। চাওয়া মানে এটা হচ্ছে জবরদস্তি চাওয়া। আল্লাহ চাইলে আমাদের উপর জবরদস্তি, কাফেরদের জবরদস্তি হয়ে যেত, তাহলে পাস ফেল আর পরীক্ষা কি থাকতো? সবাই তো অটোমেটিকলি ভালো কাজ করবে, ফেরেশতা চরিত্র সবাই, তাই না? ফেরেশতা যদি পাপ করতে চায় তাও করতে পারবে না, কারণ ওই ক্ষমতা দিয়ে আল্লাহ সৃষ্টি করেন। মানুষকে আর জিনকে পাপ করারও ক্ষমতা দিয়েছেন, আর নেকি করারও প্রবণতার ক্ষমতা দিয়েছেন। সুতরাং এখন পরীক্ষা। ইন্না হাদাইনাহুস সাবিলা, আল্লাহ বলেছেন আমি তো রাস্তা দেখিয়ে দিয়েছি, ভালো রাস্তা দেখিয়ে দিয়েছি, আর ওই পথেও চলার ক্ষমতা দিয়েছি, আর মন্দ পথ দেখিয়ে দিয়েছি। এটা খারাপ পথ, জাহান্নামের পথ, এটা জান্নাতের পথ। ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা, হয় শুকরগুজার হয়ে জান্নাতে চলে যাও, ওয়া ইম্মা কাফুরা, না হলে কুফরি করে পাপ করে কোথায় চলে যাও? জান্নাতে চলে যাও। তাতে রয়েছে পরীক্ষা। তাহলে উদাহরণ পেয়ে গেলেন দুটো। আজকে এখানে আলোচনা থাকলে ভালো, কারণ আমরা পুরোটা একটু শেষ করতে পারবো। আর যদি আপনারা বলেন যে না আমরা শুনতে পারবো, তাহলে ঠিক আছে, থাক এখানে, না তকদিরের বিষয়টা একটু কম কম করে বুঝে 3 দিনই শেষ হবে। যাক, আগামী দিনে ইনশাআল্লাহ, কিন্তু আগামী সপ্তাহে শুনবো তকদিরের স্তর কয়টি, দরজা কয়টি, আর কিসিম কয়টি, আম আর খাস। খাস আবার কয় কিসিম, যদি এটি কেউ বলে দিতে পারেন তো এখনই ওকে ফার্স্ট ডিভিশন দিয়ে সার্টিফিকেট পরীক্ষা হবে ইনশাআল্লাহ। রমজান আগে পরীক্ষা হচ্ছে।
জাযাকুমুল্লাহু খাইরান। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।